এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বর্তমান সময়ের আলেমদের ব্যাপারে হাদিস কি বলে। শুনলে গা শিহরে উঠবে, কিন্তু কেন? পর্ব 2। আপনারা যারা আমাদের প্রথম পর্বটি দেখেছেন, সেখানে আমরা বেশ কয়েকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আমরা উপস্থাপন করব। আমার হাতে আপনারা যে কিতাবটি দেখতেছেন, সেটি হচ্ছে, কিতাবের নাম হচ্ছে আস-সুনান ওয়ারিদাতু ফিল ফিতান। বাংলা করা হয়েছে ধেয়ে আসছে ফিতনা নামক। ধেয়ে আসছে ফিতনা নামক কিতাবটি আপনারা মার্কেটে পাবেন। কিতাবের মূল লেখক হচ্ছে ইমাম আবু আমর উসমান আদ-দানি রহমাতুল্লাহ। ওনার লিখিত কিতাবের 236 নম্বর হাদিসটি স্ক্রিনে আপনারা দেখেন, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অচিরেই মানুষের মাঝে এমন এক যুগ আসবে যখন ইসলামের নাম ব্যতীত তার কোনো অস্তিত্ব থাকবে না, কোরআনের অক্ষর ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না। সেই সময় মসজিদগুলোকে আবাদ হবে, তবে তা হেদায়েত থেকে শূন্য হবে। আলেমগণ হবে আসমানের নিচে সর্বনিকৃষ্ট, তাদের থেকেই ফিতনার উদ্ভব হবে এবং তাদের দিকেই তা ফিরে যাবে, অর্থাৎ তাদেরকেই সে ফিতনা গ্রাস করবে। একটু ভেবে দেখেন, এর বাস্তবায়ন কি আজকের সমাজে আমরা দেখতে পাচ্ছি কিনা? এই হাদিসটি হুবহুব আমাদের সমাজে আজকে বাস্তবায়ন হচ্ছে। কোরআন এর আইন শুধু কাগজেই আছে, আসলে বাস্তব নাই। আল্লাহর দেওয়া বিধান কি বাস্তবায়ন আছে? চুরি করলে হাত কাটতে হবে, জেনা করলে রজমের শাস্তি দিতে হবে, দোররা মারতে হবে, মদ্যপান করলে অপবাদ বুহতানের শাস্তি হচ্ছে দোররা মারা। এগুলো কি আজকে সমাজে আছে? কেউ যদি আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়, তখনই তাকে টেরোরিস্ট, জঙ্গি, সন্ত্রাসী বলা হয়। এরপরে আপনার মসজিদগুলো আজকে চাকচিক্য হয়ে গেছে, সেখানে হেদায়েতের আলোচনা করা হয় না। নামে মাত্র মুসল্লিরা যায় ঠিকই, কিন্তু সেখান থেকে হেদায়েতের আলোচনা আসে না। ইমামরাও খুব কম সংখ্যক আছে হেদায়েতপূর্ণ আলোচনা করেন। আলেমগণ হবে আসমান নিচে সবচেয়ে নিকৃষ্ট। আজকে এই আলেমদের ব্যাপারে আমরা বেশ কিছু আলোচনা আপনাদের সামনে করেছি। গত পর্বে আমরা বেশ কয়েকটি হাদিস দেখিয়েছি, ঠিক একই হাদিস আপনাদের সামনে আমরা আলোচনা করেছি যে এই হাদিসটা কিন্তু আজিফাতিল আজিফা গ্রন্থের মধ্যেও রয়েছে। যেমন আমার হাতে যে কিতাবটা আপনারা দেখতেছেন, আজিফাতিল আজিফা গ্রন্থের মধ্যে 59 নম্বর হাদিসের মধ্যে ঠিক একই হাদিসটা কিন্তু আনা হয়েছে। এছাড়া আরেকটি হাদিস আমরা যদি বলি, যে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একদিন উপস্থিত ছিলাম এবং আমি তাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, এমন কিছু রয়েছে যেটির ব্যাপারে আমি আমার উম্মতের জন্য দাজ্জালের অপেক্ষাও অধিক ভয় করি। তখন আমি ভীত হয়ে পড়লাম, তাই আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি কোন জিনিস যার ব্যাপারে আপনি আপনার উম্মতের জন্য দাজ্জালের চাইতে অধিক ভয় করেন? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পথভ্রষ্ট আলেমগণ। এখানে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পথভ্রষ্ট আলেমদেরকে কত ভয় করেছেন। তাদেরকে দাজ্জালের ফিতনার চাইতেও তাদের ফিতনাকে বলা হয়েছে। ফিতনাতুদ দুহাইমিয়ার অধ্যায়টা আপনারা পড়ে দেখবেন, ফিতনাতুদ দুহাইমিয়াটা আসলে কি। এই আলেমদের ফিতনা, যারা পথভ্রষ্ট, যারা জাতিকে গুমরাহির দিকে নিয়ে যাচ্ছে, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের ব্যাপারে ভয় করেছেন। কেন? কারণ তাদেরকে তো মানুষ ফলো করে, একটা মসজিদকে কন্ট্রোল করে, একটা সমাজকে কন্ট্রোল করে, অথচ তারাই যখন গুমরাহ হয়ে যায় তখন কি উপায় হয়? এই কারণে হাদিসের মধ্যে আসছে যে শেষ জামানায় মিথ্যাবাদী আলেম বৃদ্ধি পাবে, তারা ইসলাম ধর্মকে মৃত্যুর দুয়ারে নিয়ে যাবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে এক দুর্বল বালক ইসলামকে জিন্দা করবে। আজিফাতিল আজিফা গ্রন্থের 64 নম্বর হাদিস এবং 74 নম্বর হাদিস, দুইটা হাদিস পড়ে দেখবেন কত সুন্দর করে বলা হয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যখন আলেমরা হক কথা বলা ছেড়ে দিবে, তখন তাদের উপর 3টা শাস্তি নাজিল হবে। 1 নম্বর শাস্তি হচ্ছে ইয়াউরাদুনা বিইখতিলাফিন বাইনাহুম, তারা তাদের মধ্যকার মতভেদের কারণে একে অপরের বিরুদ্ধে অবস্থান নিবে।
ইউসাল্লাতু আলাইহিম সুলতানান জাইরা, তাদের উপর স্বৈরশাসকদেরকে চাপিয়ে দেওয়া হবে। ইউলামুনা বিআদাইল খারিজিয়া, তারা বহিরাগত শত্রুদের দ্বারা আক্রান্ত হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা থেকে বাঁচার পথ কি? কতদিন এই অবস্থা চলবে? আল্লাহ রাসূল বললেন, যতদিন না তাদের মাঝে আমার সম্মানিত আমিরদের মধ্য থেকে কোনো একজন আমিরের আত্মপ্রকাশ না ঘটে। আলেমদের ব্যাপারে হাদিসগুলো এসেছে, ঠিক একই হাদিসে আবার বলা হয়েছে, একই সময়ের হাদিসগুলোতে বলা হয়েছে, তখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে এক দুর্বল বালকের আত্মপ্রকাশ ঘটবে, যিনি ইসলামকে আবার জিন্দা করবে, যিনি পুনরায় ইসলামের গৌরব ফিরিয়ে আনার জন্য কাজ করবে, যিনার নাম হলো মাহমুদ বিন আব্দুল কাদির। তার নাম মাহমুদ, তার বাবার নাম আব্দুল কাদের, তার মার নাম সাহারা। তিনি শারীরিকভাবে দুর্বল। আমরা আপনাদের সামনে হাদিস দিয়ে এইগুলো আলোচনা করেছি। তা এই প্রথমষ্ট আলেমদের ব্যাপারে আমরা জাতিকে সতর্ক না করলে জাতি তো মিসগাইড হবে। যদিও তারা আমাদের বিরোধিতা করবে, তারা আমাদের বিরুদ্ধে শত্রুতামি করবে, তো তারা আর সংশোধন হবে না। যে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আসে তারা সংশোধন হোক, হয় না, বরঞ্চ তারা আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আমরা কি আমাদের কথা এগুলো বলতেছি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের আলেমদের ব্যাপারে বলেছেন, শেষ জামানার আলেমদের ব্যাপারে, প্রথমষ্ট আলেমদের ব্যাপারে বলছেন। আমরা তো হক্কানি আলেমদের বিরুদ্ধে না, যারা দিনের জন্য একনিষ্ঠভাবে কাজ করেন, যারা হক কথা বলেন, যারা হক কথা বলতে গিয়ে নির্যাতিত হয়েছেন, নির্যাতিত হন, তাদের ব্যাপারে তো আমাদের কোনো কথা না। প্রথমষ্টকারী আলেম যারা এখনো দুনিয়ার পিছনে পাগলা ঘোড়ার পিছনে ছুটতেছে, পাগলা ঘোড়ার পিছনে মানুষ যেরকম ছুটে, তারা দুনিয়ার পিছনে সেরকম ছুটতেছে। তারা স্বল্প মূল্যে দিনকে বিক্রি করে দেয়, তারা টাকার পিছনে ছুটতেছে, তারা যশ খ্যাতির পিছনে ছুটতেছে, ভাইরাল হওয়ার দান্দা। তারা দেখবেন কোনো কিছু হলে সেলফি তুলে ফেসবুকে আইসা আপলোড দেয়, মাহফিলে যাবে কোথায় সেটাও ফেসবুকে দিচ্ছে, এবং প্লেনের টিকিট কাটতেছে সেটাও দিচ্ছে ফেসবুকে। এই যে একটা ধান্দা, এই যে তারা প্রতিযোগিতা করতেছে কে কিভাবে ভাইরাল হওয়া যায়। কারণ সবচেয়ে সহজ একটা ব্যবসা হচ্ছে এখন ওয়াজের ব্যবসা। এখানে কোনো পুঁজি লাগে না, কিছু গজল, কিছু নাশিদ আর সুর কণ্ঠ ভালো হইলেই, উল্টাপাল্টা কিছু কিচ্ছা কাহিনী বলতে পারলেই এখন ভালো বক্তা হওয়া যায়। সুতরাং এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। শেষ জামানার আলেমদের ব্যাপারে আমাদের পড়াশোনা করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে? আরে ভাই, আমার কথা শুনবেন কেন? আল্লাহ রসুল কি বলছেন একটাবার তো ভাববেন। যার ওয়াজ শুনতেছেন, যার পিছনে ছুটতেছেন, তার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে সেটা একবার ভাবেন। নিজের দিনকে বিক্রি করেন না, এমন কারো পিছনে ছুটছেন না যিনি আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কারণ আমরা কিন্তু সব কিছু বুঝি। দেখবেন বাজারে গেলে একটা মুরগ কিনলে, একটা গরু বা ছাগল কিনতে গেলে কয়েকবার দেখি, এমনকি কোরবানি ঈদের সময় কিনতে গেলে একজন আমাকে ফোন দিয়ে বলতেছে যে অল্প টাকার মধ্যে কিনা যাবে কিনা। তাহলে দেখেন, আমরা কোরবানি ঈদের দিনেও কিন্তু অল্প টাকা খুঁজি, আল্লাহর জন্য দান করব, আল্লাহর জন্য কোরবানি দিব, সেটাও কি হ্যাঁ সাধ্যের মধ্যে কিনবো, এটা স্বাভাবিক। কিন্তু আজকে আমরা যখন কোরবানির পশু কিনতে চাই, দেখি গোশত বেশি হবে কিনা। গরু মুরগ কিনতে গেলে দেখি সেটি সুস্থ না অসুস্থ সেটা দেখি। কিন্তু যেই আলেমের পিছনে আমি ছুটতেছি, তিনি আমাকে জান্নাতের পথ দেখাচ্ছে না জাহান্নামের পথ দেখাচ্ছে, তিনি আমাকে ব্যবহার করতেছে কিনা, আমার আবেগকে ব্যবহার করে তিনি দুনিয়া কামাই করতেছে কিনা, সেটি বোঝার দরকার নাই, সেটি ভাববার বিষয় না। সেই সমস্ত তথাকথিত ভণ্ড নামদারি আলেমদের পিছনে, নামদারি পীরদের পিছনে ছুটে আমি তো আমার আখিরাতকে নষ্ট করে দিচ্ছি। এজন্য সর্বোচ্চ সতর্ক আমাদেরকে হতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জামানার হাদিস যেগুলো বলেছেন সেগুলো স্টাডি করেন, গবেষণা করেন, এই কিতাবগুলো পড়েন। আজিফাতিল আজিফা গ্রন্থ, দেহারসে ফিতনা নামে কিতাবগুলো পড়েন, কিতাবুল ফিতান পড়েন, ইবনে কাসির রহিমাহুল্লাহর লেখা আল ফিতান, এই কিতাবটা পড়েন, শেষ জামানার কিতাবগুলো স্টাডি করেন। তাহলে আপনি বুঝতে পারবেন কে আপনাকে সত্যের পথের দিকে আহ্বান করছে আর কে আপনাকে গুমরাহি পথের দিকে আহ্বান করছে। আমাদেরকে অন্ধ অনুসরণ করবেন সেটা বলি না, ইমাম মাহমুদকে অন্ধ অনুসরণের কথা হতো বলে নাই, বলা হয় না। ইমাম মাহমুদ নিজে বায়াতের অংশে বলে যে ইমামের অন্ধ অনুসরণ করবো না। তো আমরাও বলতেছি আমাদের কথাগুলো কোরআন এবং সুন্নাহর সাথে মিলিয়ে দেখেন, আমরা আপনাদেরকে সঠিক পথের দিকে ডাকতেছি না গুমরাহির দিকে ডাকতেছি, সেটি যাচাই করেন। যাচাই করে তারপরে সিদ্ধান্ত নেন, হুটহাট করে সিদ্ধান্ত নেওয়ার জন্য তো বলতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্য আগে যাচাই করার তৌফিক দিক। সত্য এবং মিথ্যা আসলে সেটা যাচাই করা লাগে। আপনারা জানেন ইবনে সাইয়াদের ঘটনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গিয়ে তাকে যাচাই করেছিলেন। আল্লাহ রসুল তার কাছে গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কসম করে ইবনে সাইয়াদকে দাজ্জাল বলতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তার কাছে গেছেন। কেন গেছেন? আল্লাহ রসুল কি জানে না দাজ্জাল শেষ সময় প্রকাশ ঘটবে? এর মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ইবনে সাইয়্যাদের কাছে গিয়ে যাচাই করে উম্মতকে শিক্ষা দিয়েছেন যে কেউ কোনো দাবি করলে সেটা আগে যাচাই করবা, সেটা সত্য না মিথ্যা সেটা যাচাই করে দেখতে হবে। আজকে আমরা যাচাই বাছাই না করে এই উমুকে বলছে, আমি যাচাই করছি না, উমুকে বলছে, তার স্বার্থের জন্য বলছে কিনা সেটাও তো যাচাই করতে হবে। তিনি তার নেতৃত্ব আমিত্ব কর্তৃত্বের জন্য বলছে কিনা সেটাও তো যাচাই করা লাগবে। তো ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে যাচাই করেন, ওনার লেখা কিতাবগুলো পড়েন, ওনার লেকচারগুলো শুনেন, হাদিসগুলো যাচাই করে দেখেন, মিলিয়ে দেখেন, তাহলেই তো সত্য উপলব্ধি করতে পারবেন। এর জন্য ভাই আমরা আমাদের আলোচনায় ক্লিয়ার করতে চাই, আমরা আসলে হক্কানি আলেম বিদ্বেষী না, কেউ আমাদেরকে ভুল বুঝবেন না। হক্কানি আলেম বিদ্বেষী আমরা না, পথভ্রষ্ট আলেমদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক করতেছি, আপনারা তাদের পিছনে ছুটে নিজের আখিরাত নষ্ট করেন না। আর এই ধরনের কোন আলেমরা যদি আমাদের কথা শুনে থাকেন, আপনাদেরকে আমরা আহ্বান করছি ভাই, সত্যের পথে আসেন, হকের পথে আসেন। দুনিয়া কয়দিনের, আজকে মারা গেলে সব শেষ। এই দুনিয়া আপনাকে রক্ষা করতে পারবে না। আপনি নিজেও জানেন যে আপনি কি করতেছেন, আপনি নিজেও জানেন যে আপনি টাকার পিছনে ছুটতেছেন, ভাইরাল হওয়ার জন্য ছুটতেছেন। আসুন না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করি, আসুন না প্রকৃত দিনের জন্য কাজ করি, আসুন না সত্যকে গোপন না করে সত্যগুলো অকপটে স্বীকার করি এবং প্রচার করি। আমরা আমাদের সুবিধা মোতাবেক আয়াতগুলো শুধু প্রচার করি, যেগুলো আমাদের বিপক্ষে যাবে সেগুলো কেন প্রচার করি না, যেগুলো সত্য সেগুলো কেন প্রচার করি না। যদিও হক প্রচার করতে গেলে বাধা তো আসবেই, এটা তো সুন্নাত। পয়গম্বরগণের উপর নির্যাতন এসেছেন, সাহাবাই কেরামের উপর নির্যাতন এসেছেন, ইমামগণদের উপরে নির্যাতন এসেছেন। সুতরাং এখনো যদি হকের কথা বলেন, সত্যের পথে চলেন, তাহলে নির্যাতন আসবে, এটা তো সাময়িক। আখিরাতের কথা চিন্তা করিয়া আলেমদের উপর নির্যাতন আসলেও আলেমদেরকে সত্য কথা বলতেই হবে, সত্য প্রচার করতেই হবে, এটি এদের উপর অর্পিত দায়িত্ব। আর যদি সে তার দায়িত্বর ব্যাপারে গাফেল থাকে, আল্লাহ তাআলার দরবারে অবশ্যই জবাবদিহি করতে হবে। তা আমাকে কেউ ভুল বুঝবেন না, আপনাদেরকে সতর্ক করার জন্য আমি শুধু এই কথাগুলো বলে যাচ্ছি। এই হাদিসগুলো আপনারা নিজেরা স্টাডি করেন, নিজেরা পড়াশোনা করেন এবং নিজেরা সতর্ক হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওহে মুসলিম, তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম? কাফের তাগুত নিয়েছে কেড়ে তোমাদের সম্মান। এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান? জিহাদি সমাধান, এর জিহাদি সমাধান, জিহাদি সমাধান।